আপনার বাড়িতে কি জিএসটি আছে? ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিন। পরিবারের কেউ সরকারি চাকরি করে, ৪ চাকার গাড়ি বা একাধিক পাকা বাড়ি আছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনে এমন কিছু তথ্য চাওয়া হয়েছে যেগুলো নিয়ে বর্তমান রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন কারা এই প্রকল্পে ৩,০০০ টাকার সুবিধা পাবেন, কারা পাবেন না এবং কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে ১৩ পাতার আবেদনপত্র প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই বলছেন এত বড় ফর্ম কিভাবে পূরণ করবেন, আবার অনেকেই জানতে চাইছেন এই ফর্মে এত তথ্য চাওয়া হয়েছে কেন। ভিডিও শুরুতে বলে রাখি, এখনও পর্যন্ত অনেক বিষয় নিয়ে সরকারি স্তরে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই আজকে আমরা আবেদনপত্রে চাওয়া তথ্য এবং বর্তমানে যে আপডেটগুলো সামনে এসেছে সেগুলোর ভিত্তিতেই আলোচনা করব। প্রথমে আসি ১৩ পাতা ফর্মের প্রসঙ্গে। বন্ধুরা, বর্তমানে যে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে সেটি অনেকের কাছেই বেশ জটিল বলে মনে হচ্ছে। কারণ এই ফর্মে শুধুমাত্র আবেদনকারীর তথ্যই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য এবং সম্পত্তির তথ্য, গাড়ির তথ্য, জমির তথ্য সহ একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এই কারণে বহু মানুষ প্রশ্ন তুলছেন, একজন মহিলা যদি এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে পরিবারের বাকি সদস্যদের তথ্য কেন দিতে হবে? যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে বিস্তারিত কোনো এখনও ব্যাখ্যা আসেনি, তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীর আর্থিক ও সামাজিক অবস্থা যাচাই করার জন্যই এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। এখন আসি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অনেকেই জানতে চাইছেন কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে, আবার কোন কোন কারণে এই সুবিধা নাও পেতে পারেন। প্রথমেই বলি জিএসটির বিষয়টি। যদি আবেদনকারীর নিজের নামে জিএসটি রেজিস্ট্রেশন থাকে অথবা তিনি জিএসটির আওতাভুক্ত ব্যবসা পরিচালনা করে থাকেন, তাহলে আবেদন যাচাইয়ের সময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হতে পারে। কারণ সাধারণত জিএসটি নিবন্ধিত ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট আয়ের উৎস রয়েছে বলেই ধরা হয়। এরপরে আসি ইনকাম ট্যাক্সের বিষয়ে। যদি আবেদনকারী নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন তাহলে সেটিও যাচাইয়ের ক্ষেত্রে বিবেচিত হতে পারে। কারণ আয়কর প্রদানকারী ব্যক্তিদের আর্থিক অবস্থা অন্যান্য আবেদনকারীদের তুলনায় ভিন্ন হিসাবেই ধরা হতে পারে এবং এটা অগ্নিমিত্রা পালও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবার আসি সরকারি চাকরির প্রসঙ্গে। যদি আবেদনকারী নিজে সরকারি চাকরিজীবী হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে। তবে পরিবারের অন্যান্য সদস্য সরকারি চাকরি করলে কি হবে সে বিষয়ে এখনও স্পষ্ট সরকারি নির্দেশিকা কিন্তু প্রকাশিত হয়নি। এবার আরও একটি বিষয় অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে আমার স্বামী চাকরি করত এবং এখন সে পেনশন পায়, তো সে যদি পেনশন পায় তাহলে কি আমি এই আবেদন করতে পারবো? তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে যেহেতু আপনার স্বামী সরকারি চাকরি করতেন এবং এখন পেনশন পায়, তবে এই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হতে পারে, যেহেতু সেখানে ফর্মে এটাও উল্লেখ করা হয়েছে যে আপনার স্বামী বা আপনার পরিবারের কেউ পেনশন পায় কিনা। তো এক্ষেত্রে আপনার ব্যাপারটিও বিবেচনা করা হতে পারে যে আপনি পাবেন নাকি পাবেন না। এবার বলি ৪ চাকা গাড়ির কথা। আবেদনপত্রে গাড়ির তথ্য চাওয়া হয়েছে, ফলে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে শুধুমাত্র গাড়ি থাকলেই আবেদন বাতিল হবে এমন কোনো সরকারি ঘোষণা এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। কিন্তু যেহেতু তথ্য চাওয়া হয়েছে তাই এটিও যাচাইয়ের অংশ হতে পারে। অনেকেই আবার প্রশ্ন করেছেন, আমার বাড়িতে একটি মোটর সাইকেল আছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো? দেখুন, বর্তমান তথ্য অনুযায়ী মোটর সাইকেল থাকা নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকার কথা জানা যায়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি নির্দেশিকার উপরই নির্ভর করে। এবার আসি পাকা বাড়ির প্রসঙ্গে। ফর্মে বাড়ির ধরন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে একাধিক পাকা বাড়ি বা উল্লেখযোগ্য সম্পত্তির তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিবেচিত হতে পারে বলেই জানা যাচ্ছে। এবার এটাও জানা হয়েছে যে একটি বাড়ি যদি আপনার থাকে পাকা, সেটি তিনের অধিক ঘর আছে কিনা সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। ধরুন একটি পরিবারে একাধিক পাকা বাড়ি রয়েছে বা একই পরিবারের নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি রয়েছে, সেক্ষেত্রে আবেদন যাচাইয়ের সময় সেই তথ্যগুলো কিন্তু বিশেষভাবে দেখা হতে পারে। এবার বলি জমি জমার বিষয়টি। অনেক মহিলা জানতে চাইছেন তাদের নামে যদি জমি থাকে তাহলে কি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
আসলে ফর্মে জমির তথ্য চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু কতটা জমি থাকলে আবেদন বাতিল হবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই এই বিষয়েও বিভ্রান্ত না হয়ে সরকারি আপডেটের জন্য এখনও অপেক্ষা করে থাকাই ভালো। এছাড়াও ফর্মে ট্রাক্টর এবং অন্যান্য সম্পদের তথ্যও চাওয়া হয়েছে, ফলে এই বিষয়গুলোকেও যাচাইয়ের আওতায় আসতে পারে বলেই বিবেচনা করা হচ্ছে। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনপত্রে যে তথ্য দেবেন তা অবশ্যই সঠিক দিতে হবে, কারণ ভবিষ্যতে যদি তথ্য যাচাই করা হয় এবং কোনো ভুল তথ্য ধরা পড়ে তাহলে আবেদন কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অতএব আপনার যা আছে হুবহুব আপনি তাই কিন্তু লিখবেন, কোনো মিথ্যা কথা কিন্তু ফর্মে লিখবেন না। বর্তমানে আরও একটি বড় আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই 13 পাতার আবেদন পত্র যে রয়েছে ভবিষ্যতে সরলীকরণ করা হতে পারে, অর্থাৎ ফর্মটি ছোট করা হতে পারে অথবা কিছু জটিল অংশকেও বাদ দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণাপত্র প্রকাশিত হয়নি, কিন্তু মাননীয়া অগ্নিমিত্রা পাল কিন্তু কালকের একটি আপডেটে বলেছেন যে এটা আমরা একটু নজরে রাখছি, দেখি কি করা যায়। যেহেতু এটা সহজ হওয়ারই কথা মানুষের জন্য, কিন্তু কেন যে মুশকিল হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তাই আপনারা এখনও আতঙ্কিত হবেন না, সরকারি নির্দেশিকা প্রকাশ হলে সমস্ত তথ্য কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সর্বশেষ বলবো, কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসম্পূর্ণ তথ্যের উপর কিন্তু বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করুন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন 13 পাতার এই আবেদনপত্র সাধারণ মানুষের জন্য খুবই বেশি জটিল, নাকি সরকার ফর্মটি আরও সহজ করা উচিত? আপনার মতামত কিন্তু আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আমরা আপনাদেরকে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনি পেজটিকে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না।